ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, সেটাই তো বলতে পারছে না। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা? সেটাই তো প্রশ্ন, সেটাই তো ভাবার। এত তৎপরতা কিসের? মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে নাকি? এবং যেখানে অ্যারেস্ট করা হচ্ছে সেখান থেকে 62 কিলোমিটার দূরে হচ্ছে সন্দেশখালী, এখানে তো 144 ধারা নেই। আপনি সঙ্গে কতজনকে এনেছিলেন? না না, আমার সাথে আমি ছিলাম, আমার একজন থাকে, একজন। কোন নোটিশ 144 দিতেও পারেনি এরা, কোন 144 নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না, সেই জন্য। তবে একটা কথা, আমার আজকে দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে আপনার যাওয়া, দ্বিতীয় হচ্ছে ভাষণ দিতে যাওয়ার প্রোগ্রাম আছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারিতে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন বলে কটাক্ষ করলেন নওশাদ। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন নাকি? আমরা দুজন ছিলাম, এরা 144-এর কোনো নোটিশ দিতে পারেনি, এদের মমতা ব্যানার্জির নির্দেশ আছে। 151 ধারায় অ্যারেস্ট করা হয়। সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয় নওশাদ সিদ্দিকীকে। সোমবার সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সোমবার সায়েন্স সিটির সামনে বাধা দেওয়া হয় তাকে। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। তিনি জানান, সন্দেশখালী ছাড়াও এদিন আরও একটি অন্য কর্মসূচি রয়েছে তার। বেশ কিছুক্ষণ বচসার পর পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 144 ধারা লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ককে। এদিন নওশাদ বলেন, এত তৎপরতা কিসের? যখন মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধে হচ্ছে না, এক প্রকার গার্ড অনার দেওয়া হচ্ছে। টিএমসি নেতারা চলে যাচ্ছেন, বোটে চেপে চলে যাচ্ছেন। আসুন শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এত তৎপরতা কিসের? যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডে চেপে চলে যাচ্ছেন, সেটাই তো। এত তৎপরতা কিসের? যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডে চেপে চলে যাচ্ছেন। এত তৎপরতা কিসের? যখন মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধে হচ্ছে না, বলছেন নওশাদ সিদ্দিকী। এই সময় নওশাদকে বলতে শোনা যায় তিনি আদৌ 144 ধারা ভাঙেননি। এরপর কার্যত ধাক্কা দিয়ে নওশাদকে গাড়িতে তোলা হয়। আর গাড়িতে ওঠার সময় নওশাদ বলে ওঠেন, মমতা ব্যানার্জির পুলিশ মুর্দাবাদ। তৃণমূলের অ্যাকাউন্ট থেকেই পুলিশের মাইনে হয়। শুনুন কি বলছেন তিনি। পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় টিএমসি পার্টি অফিস থেকে আছে। মমতা ব্যানার্জির পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় টিএমসি পার্টি অফিস থেকে আছে। মমতা ব্যানার্জির পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় টিএমসি পার্টি অফিস থেকে আছে। মমতা ব্যানার্জির পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় টিএমসি পার্টি অফিস থেকে আছে। নওশাদ সিদ্দিকীকে বলতে শোনা গেল, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মুর্দাবাদ। এবং তিনি আরও বলছেন যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকেই নাকি পুলিশের মাইনে হয়। সন্দেশখালী যাওয়ার পথে মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তাকে গ্রেফতারিতে দুটো ধারা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 144 এবং 151। কিন্তু প্রশ্ন উঠছে, সন্দেশখালী থেকে 80 কিলোমিটার দূরে রয়েছে সায়েন্স সিটি। সেই সায়েন্স সিটির কাছেই মঙ্গলবার আটকে দেওয়া হয় নওশাদকে। অথচ সন্দেশখালী থেকে 80 কিলোমিটার দূরে 144 ধারা জানি নেই, আর পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়েও যাননি নওশাদ। তাহলে কেন 144 ধারা ভঙ্গের অভিযোগ আনা হলো ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে? আরেকটি যে ধারা দেওয়া হয়েছে নওশাদের বিরুদ্ধে তা হলো 151। এই ধারায় বলা হয়েছে, যদি 5 জনের বেশি কেউ কোথাও যান, অর্থাৎ 5 জনের বেশি কোথাও গেলে সেই জায়গায় শান্তি বিঘ্নিত হলে পুলিশ এই ধারার গ্রেফতার করতেই পারে। এই ধারায় সর্বাধিক 6 মাসের জেল অথবা আর্থিক জরিমানা হতে পারে, অথবা জেল ও জরিমানা দুটোই হতে পারে। কিন্তু এদিন পুলিশ যে 144 ধারায় নওশাদকে গ্রেফতার করলো, তা সত্যিই কিন্তু নজিরবিহীন হয়ে রইল। সন্দেশখালীতে যাওয়ার আগে আটকে দেওয়া হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। মঙ্গলবার সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় নওশাদের কনভয়। দুটো কর্মসূচি ছিল তার, সন্দেশখালী যাওয়া ছাড়াও বাসন্তীতেও দলীয় কর্মসূচি ছিল। এদিন যদি কোনো ধারায় তাকে গ্রেফতার করা হচ্ছে তা প্রথমে বলতে চাননি কর্তব্যরত পুলিশ অফিসাররা। পরে তাকে বলা হয় 144 এবং 151 ধারায় গ্রেফতার করা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। আমি আমার দুটো প্রোগ্রাম আছে, আমি বাসন্তী
করতে যাবো? আপনাকে arrest করা হলো। আমি সন্দেশকারীতে আপনি আপনি না কেন স্যার এটা কেন স্যার এটা কি আপনি আসুন আপনার অফিসার আমার অফিস আমার সিকিউরিটি আমরা চিল্লাবে আমি চুপ থাকবো अब आप उसको फॉर्मेलिटी पूरा करिए उसके बाद लेके जाने देंगे ফর্মালিটি যেটা আছে সেটা পূরণ করুন যেটা আছে সেটা পূরণ করুন। 65 কিলোমিটার দূরে এখন মমতা ব্যানার্জি পুলিশ মুর্দাবাদ এদের তো স্যালারি মনে হয় সিএসপি পার্টি অফিস থেকে আছে পুলিশ মুর্দাবাদ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারিকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন বলে কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকী। তিনি আরও বলছেন, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন নাকি? আমরা দুজন ছিলাম, এরা 144-এর কোনো নোটিশ দিতে পারেনি। এদের মমতা ব্যানার্জির নির্দেশ আছে। 151 ধারায় অ্যারেস্ট করা হয়। সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হলো নওশাদ সিদ্দিকীকে। সোমবার সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। সায়েন্স সিটির সামনে বাধা দেওয়া হয় তাকে। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। তিনি জানান, সন্দেশখালী ছাড়াও এদিন আরও একটা অন্য কর্মসূচি রয়েছে তার। বেশ কিছুক্ষণ বচসার পর পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 144 ধারা লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ককে। এদিন নওশাদ বলেন, এত তৎপরতা কিসের? যখন মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধে হচ্ছে না? এক প্রকার গার্ড অনার দেওয়া হচ্ছে। তৃণমূল নেতারা চলে যাচ্ছেন, বোটে চেপে যাচ্ছেন। শোনাই আরেকবার কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে তো চাইনি তো আমি সেটাই তো এত তৎপরতা কিসের? যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার করছে দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, সেটাই তো বলতে পারছি না। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা? কিন্তু আপনি তো কোনো ব্যারিকেডও ভাঙেননি। ব্যারিকেড আমি কোনো সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন দাঁড়িয়ে। সেটাই তো প্রশ্ন, সেটাই তো ভাবার এত তৎপরতা কিসের? মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে নাকি? এবং যেখানে অ্যারেস্ট করা হচ্ছে সেখান থেকে 62 কিলোমিটার দূরে হচ্ছে সন্দেশখালী। এখানে তো 144 ধারা নেই। নওশাদ আপনি সঙ্গে কতজনকে এনেছিলেন? নওশাদ আপনি সঙ্গে না না আমার সাথে আমি ছিলাম, আমার একজন থাকে স্যার, একজন না কোনো নোটিশ 144-এ দিতেও পারেনি এরা, কোনো 144-এর নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না, সেই জন্য। তবে একটা কথা, আমার আজকে দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে আপনার যাওয়া, দ্বিতীয় হচ্ছে বাসন্তীতে যেতে চাই। রাজ্য রাজনীতির অভিমুখ এই মুহূর্তে সন্দেশখালী, আর তার মধ্যেই বারবার একটাই প্রশ্ন উঠে আসছে, কোথায় শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশা? তার গ্রেফতারি চাইছেন এলাকার মানুষ, বিরোধীরাও বলছেন, কিন্তু এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।